আসসালামু আলাইকুম। আজকে আমরা ওয়ার্ডপ্রেসের একটা মেইনটেনেন্স মোড প্লাগইন তৈরি করার চেষ্টা করব। খুবই রুডিমেন্টারি, একেবারে বেসিক লেভেলের জিনিস, জাস্ট আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমরা সবাই জানি যারা আমরা ওয়ার্ডপ্রেস ব্যবহার করি যে ওয়ার্ডপ্রেসের একটা ডিফল্ট মেইনটেনেন্স মোড আছে, যেটা যখন আমরা কোনো প্লাগইন আপডেট করি কিংবা কোনো থিম আপডেট করি কিংবা ওয়ার্ডপ্রেস কোর আপডেট করি, তখন সে ওয়ার্ডপ্রেসের রুটে ডট মেনটেনেন্স নামে একটা ফাইল তৈরি করে এবং সেই ফাইলটা যতক্ষণ থাকে ততক্ষণ আমরা সাইটটা ব্রাউজ করতে গেলে, সেটা ফ্রন্ট এন্ড হোক ব্যাক এন্ড হোক, সব ক্ষেত্রেই আমরা একটা নোটিশ দেখতে পাই, সেটা হচ্ছে ব্রিফলি আনঅ্যাভেলেবল ফর শিডিউলড মেনটেনেন্স, চেক ব্যাক ইন এ মিনিট। এই লেখাটা যতক্ষণ থাকে ততক্ষণ আমরা ফ্রন্ট এন্ডেও কিছু করতে পারি না, অ্যাডমিন প্যানেলেও কিছু করতে পারি না। এবং এই কাজটা করার পিছনে ওয়ার্ডপ্রেসের একটা উদ্দেশ্য আছে, যাতে ওয়ার্ডপ্রেসের সেই প্লাগইন বা থিমটা যখন কাজ করছে তখন সে ডেটাবেজে বিভিন্ন পরিবর্তন করছে, আপনার ফাইলে বিভিন্ন পরিবর্তন করছে, তখন যদি আমি অ্যাজ এ ইউজার কোনো ফাইলে পরিবর্তন করতে যাই, কোনো ডাটাবেজে কিছু পরিবর্তন করতে চাই এবং সেটা যদি কনফ্লিক্ট করে, তখন পুরো ওয়ার্ডপ্রেসের যাবতীয় কাজ মানে মানে যে ব্যবস্থাপনা আছে সেখানে সেগুলো উলটপালট হয়ে যেতে পারে। সেই কারণে সব কাজ বন্ধ রেখে ওয়ার্ডপ্রেসের এই মেনটেনেন্স মোডটা চালু হয়। কিন্তু আমরা, বিশেষ করে আমি যে কারণে আজকে এই মেনটেনেন্স মোডের পিছনে কাজ করছি, সেটা হচ্ছে যে আমার একটা মেনটেনেন্স মোড দরকার যেখানে আমি শুধুমাত্র যারা পাবলিক ইউজার আছে তাদেরকে সাইটটা মেনটেনেন্স মোড হিসেবে দেখাবো, কিন্তু আমি অ্যাজ এ অ্যাডমিন ইউজার আমি যেন সবকিছু অনায়াসে কাজ করতে পারি। সেটা আমি ফ্রন্ট এন্ডেও কাজ করতে পারি, আমি অ্যাডমিন প্যানেলেও কাজ করতে পারি, কিন্তু যদি আমি লগড আউট ইউজার হিসেবে যদি আমি সাইটটা ব্রাউজ করি, তখন যেন আমি মেনটেনেন্স মোডের একটা নোটিশ দেখাতে পারি। তো এই কাজটা করার জন্য আসলে প্রচুর প্লাগইন আপনারা পাবেন wordpress.org-তে এবং সেগুলোতে প্রচুর ফিচারও আছে। ফিচারগুলো যেমন আপনি সাইটের সেই ফ্রন্ট এন্ডে যে মেনটেনেন্স মোডটা দেখাবেন সেখানে ডিজাইনটা কেমন হবে, সেখানে লেখাটা কেমন হবে, সেটা রং, সবকিছু পরিবর্তন করে ফেলা যায়, ছবি অ্যাড করা যায়, অনেক ফিচার থাকে সেগুলোতে। আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কসগুলো সেখানে অ্যাড করা যায়, গুগল অ্যানালিটিক্স কোড অ্যাড করার অপশন থাকে এবং বিভিন্ন ক্যাশিং মেকানিজমের বিপরীতে এই মেনটেনেন্স মোড প্লাগইনটার বিহেভিয়ার কেমন হবে সেগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন এইসব প্লাগইন থেকে। এবং এগুলোই হচ্ছে এইসব প্লাগইনগুলোর ভালো দিক। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার খুব সিম্পল একটা মেনটেনেন্স মোড দেখানোর দরকার, মেনটেনেন্স মোড নোটিশ দেখানো দরকার পাবলিক ইউজারদেরকে। আমার আসলে অত সেট আপ করার দরকার নেই, সেই কারণে ওইসব প্লাগইনগুলো আমার কাছে খুব বেশি ফিচার সমৃদ্ধ মনে হয়। এবং ওইসব প্লাগইন অ্যাড করার পরে আমাকে প্রচুর কনফিগারেশনে যেতে হয় যখন আমার ডাটাবেজে বিভিন্ন এন্ট্রি হচ্ছে। আমার আসলে এত হাই প্রোফাইল মেনটেনেন্স মোড দরকার নাই। সেই কারণে সেই চিন্তা থেকেই আজকে একটা মেনটেনেন্স মোড প্লাগইন তৈরি করার জন্য যখন বসেছি, সেটা আমরা চলেন আসলে নিজে থেকে একটা মেনটেনেন্স মোড প্লাগইন তৈরি করি। যে প্লাগইনটা প্লাগ এন্ড প্লে হবে, যখন প্লাগইনটা অ্যাক্টিভেট থাকবে তখন আমরা মেনটেনেন্স মোড দেখব, যখন প্লাগইনটা ডিঅ্যাক্টিভেট থাকবে মেনটেনেন্স মোড থাকবে না এবং কোনো কনফিগারেশনের প্রয়োজন হবে না, জাস্ট প্লাগইনটা অ্যাক্টিভেট করলেই হয়ে যাবে এবং খুবই মিনিমাল হবে, কোনো এক্সট্রা বার্ডেন থাকবে না, যেমন অ্যাসেট কোনো জাভাস্ক্রিপ্ট ফাইল লোড হবে না, সিএসএস ফাইল লোড হবে না, কোনো ইমেজেস লোড হবে না এবং আমরা ডাটাবেজে কোনো ধরনের সেটিংস এপিআই রাখবো না, ডাটাবেজে কোনো কিছু সেভ করতে যাব না, সব কিছু আমরা প্লাগইন থেকে ইউআইতেই কাজ সেরে ফেলবো। তো চলেন আমরা প্লাগইনটা বানানোর চেষ্টা করি। আমি এখানে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে প্লাগইনস ফোল্ডারের ভিতরে একটা টেস্ট মেইনটেনেন্স মোড নামে একটা প্লাগইনের ফোল্ডার তৈরি করেছি। সেই ফোল্ডারের ভিতরে আমরা টেস্ট মেইনটেনেন্স মোড.php নামে একটা ফাইল তৈরি করেছি। এই ফাইলটাতে আমি একেবারে রুডিমেন্টারি একটা প্লাগইনের যে হেডার দরকার পড়ে, যেটা না হলেই একটা প্লাগইন হতেই পারে না, সেই হেডারটুকু পর্যন্ত শুধু অ্যাড করেছি, আর কিছু অ্যাড করিনি। আমরা আজকের এই প্লাগইনে যা যা কোড করছি সবই শুধুমাত্র আইডিয়া দেওয়ার জন্য। আমরা কোনো ভ্যালিডেশন দেখাচ্ছি না, আমরা কোনো ধরনের কোড কমেন্টিং দেখাচ্ছি না, আমরা শুধুমাত্র আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো প্লাগইনের এই হেডারটা থাকার কারণে আমি আসলে প্লাগইনের অ্যাডমিন প্যানেল থেকে, ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল থেকে এইটাকে আমি লিস্টে পাবো এবং এখান থেকে আমি সেটাকে অ্যাক্টিভেট করে নিতে পারবো। তো আমি এই মুহূর্তে অ্যাক্টিভেট না করে চলেন আমরা আসলে প্লাগইনটা ডেভেলপ করার চেষ্টা করি। একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা যখন ওয়ার্ডপ্রেসের কোনো একটা সাইটে হিট করি, ধরা যাক example.com নামে একটা সাইটে আমি হিট করেছি, সেই example.com হিট করার পরে ওয়ার্ডপ্রেস কি করে, index.php তে হিট করে, মানে ওয়ার্ডপ্রেসের যে index.php ফাইলটা আছে সেখানে যায়। তারপরে ওয়ার্ডপ্রেসের একটা টেমপ্লেট হায়ারার্কি আছে। এই টেমপ্লেট হায়ারার্কিতে
বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম টেমপ্লেট ওয়ার্ডপ্রেস লোড করে। সাধারণত ফ্রন্ট পেজের ক্ষেত্রে ফ্রন্ট পেজ ডট পিএইচপি, ইন্ডেক্স ডট পিএইচপি, কখনো কখনো আর্কাইভ ডট পিএইচপি, এরকম বিভিন্ন ফাইলের টেমপ্লেট হায়ারার্কি ওয়ার্ডপ্রেসে আছে। আমাদের আজকের উদ্দেশ্যটা হচ্ছে আমরা যেই এই ইউআরএল এ হিট করার পরে আমরা আর এই টেমপ্লেট হায়ারার্কিতে না ঢুকে, মানে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট টেমপ্লেট হায়ারার্কিতে না ঢুকে সেখানে হ্যাক করে আমাদের নিজস্ব একটা টেমপ্লেট আমরা দেখাবো, যেটা আমাদের প্লাগইনের ভিতর থেকে একটা টেমপ্লেট আমরা দেখাবো। এই কাজটা আমরা আমাদের প্লাগইন থেকে করব এবং কাজটা খুবই সহজ। সেটা করার জন্য আমরা চলেন একটা ফাংশন লিখি। ফাংশন লেখার জন্য আমরা আমাদের ফাংশনটাকে প্রিফিক্স করলাম টেস্ট মেইনটেনেন্স মোড TMM আন্ডারস্কোর, ধরা যাক আমাদের টেমপ্লেট ইনক্লুড নাম দিলাম। এই ফাংশনটা আমাদের কি করবে, একটা টেমপ্লেট রিটার্ন করবে। আমরা এখান থেকে একটা টেমপ্লেট গেট করি, টেমপ্লেট, এবং সেটাকে রিটার্ন করি। এই টেমপ্লেটটা রিটার্ন করার আগে আমরা করব কি, আমাদের প্লাগইন থেকে একটা টেমপ্লেট রিটার্ন করব যেখানে আমাদের মেইনটেনেন্স মোড লেখাটা থাকবে। আমরা করব কি, টেমপ্লেট প্লাগইন dir path আমাদের প্লাগইনের ভিতরে view.php নামে একটা ফাইল থাকবে, যে ফাইলটা আসলে টেমপ্লেট হিসেবে আমরা রিটার্ন করতে চাই। তাহলে এখন কি হবে, এই টেমপ্লেট প্যারামিটারে যে ডিফল্ট টেমপ্লেটটা ওয়ার্ডপ্রেসে লোড হচ্ছে সেটা আমরা ওভাররাইড করে দিচ্ছি, বলছি যে আমাদের প্লাগইনের ভিতরকার view.php যে টেমপ্লেটটা আছে সেটা তুমি টেমপ্লেট হিসেবে নাও এবং সেটা আসলে তুমি রিটার্ন করো। আমরা করব কি, এখানে একটা view.php নামে একটা ফাইল তৈরি করি। এই view.php নামে ধরা যাক আমরা লিখে দিলাম মেইনটেনেন্স মোড অ্যাক্টিভ লিখে দিলাম, আর এখানে আমরা সেভ করলাম। এই রুডিমেন্টারি প্লাগইনটা ফাংশনটা এখন আমরা করব কি, একটা হুক করব, অ্যাডাকশন টেমপ্লেট ইনক্লুড এবং TMM টেমপ্লেট ইনক্লুড, এবং এটাকে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে দেখাতে চাই। অর্থাৎ অ্যাডাকশন আপনারা জানেন আরো বিভিন্ন জন, এটা যেহেতু ওয়ার্ডপ্রেসের একটা টেমপ্লেট হুক, একটা হুক, অ্যাকশন হুক, আরো বিভিন্ন প্লাগইন থেকে থিম থেকে এখানে হুক করা থাকতে পারে। আমরা সব হুকের উপরে প্রাধান্য দেওয়ার জন্য এই PHP int max ব্যবহার করছি, যাতে একটা সর্বোচ্চ সংখ্যা আমরা এখানে বসিয়ে, অর্থাৎ আমরা যদি 9999 কিছু একটা যদি এখানে বসানোর বদলে আমরা আসলে PHP int max বসানোটা সহজ। এখন যেটা হবে, এই প্লাগইনটা অ্যাক্টিভেট করলে এই টেমপ্লেট দিয়ে আমরা ফ্রন্ট এন্ডে দেখাবো ইউজারকে। সেটা কেমন কাজ করে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা প্লাগইনটা অ্যাক্টিভেট করি। প্লাগইন অ্যাক্টিভেট হওয়ার পর এখান থেকে কিছুই বোঝা যাচ্ছে না। আমরা যদি ফ্রন্ট এন্ডে যাই এবং রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো ফ্রন্ট এন্ডের নর্মাল যে টেমপ্লেটটা দেখাচ্ছিল সেটা দেখাচ্ছে না, বরং আমাদের যে টেমপ্লেটটা আমরা বানিয়েছি মেইনটেনেন্স মোড অ্যাক্টিভ সহ আমাদের প্লাগইন থেকে সেটা দেখাচ্ছে। এবং এটা শুধুমাত্র উপরে একটা পরত না, এটা একেবারে যে আমাদের ফাইলটাই দেখাচ্ছে সেটা আমরা দেখালাম যে ভিউ সোর্স করে বা ইন্সপেক্ট করেও আপনি সেটা অনায়াসে দেখতে পারেন যে এখানে আসলে কিছুই নাই, শুধুমাত্র আমাদের সেই টেক্সটটা এখানে দেখা যাচ্ছে। এখন আমরা চাচ্ছি যে আমি যদি অ্যাডমিন হিসেবে লগ ইন করা থাকি তাহলে আমি এই টেমপ্লেটটা দেখতে চাই না। আমি যদি অ্যাডমিন হিসেবে লগ ইন করা না থাকি তখন যেন আমি মেইনটেনেন্স মোডটা দেখতে পাই। সেটা করার জন্য আমরা করব কি, টেমপ্লেট ফাইলটা, যেহেতু এই টেমপ্লেটটা এই লাইনে এসে মডিফাইড হয়ে যাচ্ছে, আমরা এইখানে এই কন্ডিশনটা দিতে চাই। আমরা বললাম ইফ কারেন্ট ইউজার ক্যান ম্যানেজ অপশন। ম্যানেজ অপশনস আপনারা জানেন এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা প্রিভিলেজ। যদি বর্তমান ইউজার যে লগ ইন করা আছে তিনি যদি অ্যাডমিনিস্ট্রেটর হন তাহলে আমরা এই টেমপ্লেটটা দেখাবো, অন্যদের ক্ষেত্রে দেখাবো না। এই কন্ডিশনটা সেটা বোঝাচ্ছে। তাহলে আমরা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে যদি থাকি, যেহেতু আমরা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে লগ ইন করা আছে, আমরা এখন এই মোডটা দেখতে পাচ্ছি। কিন্তু আমি যদি নন লগড ইন ইউজার হিসেবে এই সাইটটা ব্রাউজ করি তাহলে
আমি কিন্তু আসল সাইটটা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা আসলে এটা উল্টোটা করছি। আমরা বলছিলাম যে অ্যাডমিনদেরকে দেখাবো না, বাকিদেরকে দেখাবো। সেজন্য আমাদের খুব সিম্পল একটা পরিবর্তন করলেই হয়ে যাচ্ছে। আমরা নট ফর অ্যাডমিন এটা বলে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে বাকিদের ক্ষেত্রে এই টেমপ্লেটটা অ্যাড হবে। এই টেমপ্লেটটা কোথা থেকে যাচ্ছে? এই টেমপ্লেটটা যাচ্ছে হচ্ছে আমাদের যে WP কন্টেন্ট, তারপরে প্লাগইনস এবং আমাদের যে টেস্ট মেইনটেনেন্স মোড, এই প্লাগইনের ভেতরকার view.php এই ফাইলটা থ্রো করছে। তাহলে যারা নন অ্যাডমিন ইউজার তারা এখন এটা দেখতে পারবে। আমি অ্যাডমিন ইউজার হিসেবে লগ ইন করা আছে এখানে যদি আমি রিফ্রেশ করি আমি আসলে মূল সাইটটা দেখতে পাচ্ছি। আর আমি যদি নন অ্যাডমিন ইউজার হিসেবে প্রাইভেট ইন্টার থেকে দেখতে চাচ্ছি তখন আমি দেখতে পাচ্ছি যে এখানে মেইনটেনেন্স মোড ইজ অ্যাক্টিভ। আমাদের পুরো বেসিক প্লাগইনটা কিন্তু আমরা করে ফেলেছি। এখন এই প্লাগইনের একটা ছোট্ট সমস্যা হচ্ছে যে এই প্লাগইনটা আমি যদি লগ ইন করা থাকি তখন কিন্তু বুঝতেই পারি না যে আমার এই সাইটটা এখন মেইনটেনেন্স মোডে আছে। আমি সাইটের ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড অনায়াসে ঘুরে বেড়াতে পারছি। আমি যদি ড্যাশবোর্ডে চলে যাই আমি বুঝতেই পারবো না যে এই সাইটটা এখন মেইনটেনেন্স মোডে আছে। এইভাবে যদি আমি রেখে দিই তাহলে কোনো ইউজার কিন্তু সাইটটা দেখতে পাচ্ছে না। তো এই সমস্যাটা দূর করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা ইউজারকে যারা লগড ইন ইউজার আছে তাদেরকে আমরা একটা অ্যাডমিন নোটিশ দেখাতে পারি। আমরা করবো কি, একটা অ্যাডমিন নোটিশ দেখাই, টিএমএম অ্যাডমিন নোটিশ। আমরা এখানে ইকো div class notice error এবং ভিতরে আমরা বললাম ই ট্যাগের মধ্যে the site is under maintenance এই কথাটা বলে দিলাম এবং আমরা এটাকে একটা অ্যাকশন হুকে হুক করি। আমরা বললাম অ্যাডমিন নোটিসেস সম্ভবত অ্যাডমিন নোটিসেস এবং টিএমএম অ্যাডমিন নোটিস বলে আমি হুক করলাম। এখন আমরা যদি অ্যাডমিন প্যানেলে আমরা রিফ্রেশ করি তাহলে কিন্তু আমরা এখানে একটা নোটিশ দেখতে পাচ্ছি এবং এটা অ্যাডমিন প্যানেলের যে কোনো পেজের ক্ষেত্রে সেটা দেখাবে। তাহলে আমি ব্যাকএন্ডেও আমি বুঝতে পারবো যে সাইটটা এখন অ্যাডমিন মেইনটেনেন্স মোডে আছে এবং ফ্রন্ট এন্ডে তো আর অ্যাডমিনিস্ট্রেটিভ মেইনটেনেন্স মোডে আছে। এখন এই পর্যন্ত আমরা যা দেখলাম তাতে একটা ছোট্ট সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে আমি যদি এই সাইটের স্ট্যাটাস কোডটা দেখার চেষ্টা করি তাহলে দেখব এই সাইটটা এখন 200 স্ট্যাটাস থ্রো করছে। 200 স্ট্যাটাস মানে হচ্ছে এটা একটা HTTP স্ট্যাটাস যেটা বোঝায় যে এই সাইটটা রানিং আছে। কিন্তু আমরা তো এই সাইটটা রানিং হিসেবে দেখাতে চাচ্ছি না, আমরা দেখাতে চাচ্ছি এই সাইটটা মেইনটেনেন্স মোডে আছে। সেটা বোঝানোর জন্য আমরা আমাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে 503 এররটা পাঠাতে হবে। এই 503 এররটা আমরা পাঠাতে পারবো হচ্ছে যদি আমরা এখানে একটা স্ট্যাটাস হেডার পাঠাই। ওয়ার্ডপ্রেসের একটা ফাংশন আছে যেটা দিয়ে আমরা স্ট্যাটাস হেডার পাঠাতে পারি। সেটা এরকম, স্ট্যাটাস হেডার ফার্স্ট প্যারামিটারে হচ্ছে আমরা কত নাম্বার স্ট্যাটাস কোডটা পাঠাতে পারি। আমরা অনেকে 404 নামটা তো শুনেছি, শুনেছি স্ট্যাটাস কোডটা। এটা হচ্ছে 503। 503 হচ্ছে সার্ভিস আনঅ্যাভেলেবল। এখানে যে কোনো কিছু লিখতে পারি, এখানে সেই টেক্সটটা লিখতে চাচ্ছি যেটা আসলে দেখা যায়। তো স্ট্যাটাস হেডারে 503 যেহেতু সার্ভিস আনঅ্যাভেলেবল সেটাই আমরা আসলে দেখাতে চাচ্ছি। স্ট্যাটাস হেডার, ওকে ঠিক আছে। এবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে এখানে ছোট্ট ভুল করে ফেলেছি, এখানে PHP হবে। এবার 500 এরর দেখাচ্ছে, 503 এইখানে ভুল হচ্ছে, মেইনটেনেন্স মোড একটা PHP ট্যাগের ভিতরে আছে সেই কারণে। ওকে, এবার আমরা দেখি, হ্যাঁ এবার আমাদের সেই যে লেআউটটা আমরা তৈরি করছি সেটা দেখা যাচ্ছে এবং সে একটা 503 সার্ভিস আনঅ্যাভেলেবল স্ট্যাটাস কোড সেন্ড করছে, মানে এই মুহূর্তে সাইটটা অ্যাভেলেবল না, আপনি পরবর্তীতে দেখতে পাবেন। এটা একটা টেম্পোরারি স্ট্যাটাস কোড, সার্ভার স্ট্যাটাস কোড। ক্যাশ না করার জন্য ব্রাউজার বা ইউজার এজেন্ট যদি এই সাইটটা ক্যাশ করতে চায় তাহলে বাই ডিফল্ট তার ক্যাশিং পলিসিটা হচ্ছে যে ক্যাশ কন্ট্রোল করবে, মানে ক্যাশ করবে। আমরা এখানে বলে দিতে চাই যে এই সাইটটা ক্যাশ করবা না, কারণ এটা হচ্ছে একটা টেম্পোরারি পেজ, এটা ক্যাশ করার কোনো দরকার নেই। তো সেটা বলার জন্য আমরা খুব সহজ একটা কাজ করতে পারি, ওয়ার্ডপ্রেসেরই একটা
ফাংশন আছে নকেশ হেডার্স, তাহলে এখানে নকেশ রিলেটেড যত ধরনের মানে ক্যাশ করবো না এটা বলার জন্য যত ধরনের হেডার পাঠানো দরকার এটার মাধ্যমে ওয়ার্ডপ্রেস সেই সব হেডারগুলো পাঠিয়ে দেয়। এখন যদি আমরা দেখি তাহলে 503 তো পাঠাচ্ছেই, পাশাপাশি এখানে দেখবেন ক্যাশ কন্ট্রোলে বলা হচ্ছে ন ক্যাশ, একটু আগে ছিল শুধু ম্যাক্সেজ 0, এখন দেখাবে ন ক্যাশ, মানে এই সাইটটা বা এই পেজটা বা টেমপ্লেটটা যাই আসুক না কেন সেটা আর ক্যাশ করবে না। এবং এই যে টেমপ্লেটটা আমরা এখানে রিটার্ন করছি এটা কিন্তু ফ্রন্ট এন্ডের যে কোনো পেজের জন্যই প্রযোজ্য। তাহলে ফ্রন্ট এন্ডে যারাই ঘোরাঘুরি করুক না কেন, যে পেজটাই বুকমার্ক করে রাখুক না কেন, সে এসে দেখবে যে সাইটটা আন্ডার মেনটেনেন্স, আপাতত কাজ করবেন না, আপনি পরবর্তীতে আমরা যেই নোটিশটা দিয়ে রাখবো হোয়াটএভার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটা রুডিমেন্টারি প্লাগইন, একেবারে বেসিক একটা প্লাগইন আমরা তৈরি করতে পারি মাত্র অল্প কয়েকটা লাইন লিখে। এই আইডিয়াটা কাজে লাগিয়ে আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই যে একটা প্লাগইনের সাথে, যে প্লাগইনটা দিয়ে আমরা ব্যাপারটা আরেকটু বিভিন্ন আঙ্গিকটা দেখতে চেষ্টা করতে পারি। আমরা আপাতত আমাদের এই প্লাগইনটা ডিঅ্যাক্টিভেট করে দিলাম এবং আমাদের ওই প্লাগইনটা অ্যাক্টিভেট করে নিচ্ছি। সেই প্লাগইনটা হচ্ছে মেইনটেনেনো। মেইনটেনেনো প্লাগইনটা যদি অ্যাক্টিভ করি আপনারা দেখতে পাচ্ছেন আমরা একই রকম একটা অ্যাটেনশন শো করেছি যে সাইট ইজ আন্ডার মেইনটেনেন্স, ডিঅ্যাক্টিভেট মেইনটেনেনো প্লাগইন টু মেক দ্য সাইট লাইভ অ্যাগেন। এবং একইভাবেই ফ্রন্ট এন্ড ঠিকমতো দেখা যাচ্ছে এবং অ্যাডমিন নোটিশটা প্রত্যেকটা পেজেই দেখা যাচ্ছে। এবং আমরা যদি ফ্রন্ট এন্ড থেকে ব্রাউজ করতে যাই তাহলে আমরা এখানে এইরকম একটা ডিজাইন দেখতে পাচ্ছি, একেবারে রুডিমেন্টারি ডিজাইন। এখানে আমরা কিছুই করি নাই, আমরা শুধুমাত্র ওয়ার্ডপ্রেস সাইটের টাইটেলটা, ওয়ার্ডপ্রেস সাইটের ডেসক্রিপশনটা এখানে দেখিয়েছি, মাঝখানে আমরা একটা কাস্টম টেক্সট দেখিয়েছি এবং ফুটারে একটা টেক্সট দেখিয়েছি। এই প্লাগইনটা আপনি আমরা একেবারে রুডিমেন্টারি তৈরি করেছি, কিন্তু এখানে কিছু ফিচার আমরা রেখেছি যেগুলোর মাধ্যমে আপনি কাজ করতে পারেন বা আরেকটু এক্সপ্লোর করতে পারেন। সেটা হচ্ছে আমরা গিটহাবে এখানে তুলে দিয়েছি ন্যানো ডিজাইনস মেইনটেনেনো, এই ইউআরএল আপনারা পাবেন। এখানে যেসব ফিচারগুলো আছে ফার্স্টে আমি বলে দিয়েছি যে এটা কোনো ফ্যান্সি প্লাগইন না, এটা একেবারে রুডিমেন্টারি প্লাগইন। যদি আপনার ফ্যান্সি কিছু দরকার হয় তাহলে দয়া করে এটা ব্যবহার করবেন না, এরকম অনেক অ্যাভেলেবল প্লাগইন আছে। এখানে আমরা যেটা করেছি এই প্লাগইনটা অ্যাক্টিভেট করলে মেইনটেনেন্স মোড অ্যাক্টিভেট হয় এবং ডিঅ্যাক্টিভেট করলে মেইনটেনেন্স মোডটা ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। আমরা ডাটাবেজে কোনো ধরনের ক্লাটার তৈরি করছি না, আমরা কোনো সেটিংস এপিআই ব্যবহার করছি না, কোনো ডাটা সেভ করছি না, সবই ইউআইতে হচ্ছে। আমরা কোনো সিএসএস লোড করছি না, জাভাস্ক্রিপ্ট লোড করছি না এবং ইমেজ লোড করছি না, এক্সট্রা কোনো লোড নাই। এবং অ্যাডমিনিস্ট্রেটর ছাড়া বাই ডিফল্ট সবার জন্য এটা প্রযোজ্য হবে এবং সেটা বাই ডিফল্ট, আপনি চাইলে এটা পরিবর্তন করতে পারবেন। আমরা 503 স্ট্যাটাস হেডার কোড পাঠাচ্ছি এবং নকের স্ট্যাটাস হেডারগুলো পাঠাচ্ছি। আমরা অ্যাডমিন প্যানেলে অ্যাডমিন নোটিশ দিয়ে ওয়ার্ন করছি এবং এই প্লাগইনটা আমরা ট্রান্সলেশন রেডি করেছি, অর্থাৎ আমরা অল্প কয়েকটা যে টেক্সট এখানে ব্যবহার করেছি সেগুলোকেও আপনি অনুবাদ করতে পারবেন প্রয়োজনে। এবং এই যে টেমপ্লেটটা এখানে আমরা দেখতে পাই ফ্রন্ট এন্ডে, এটাকেও আপনি মডিফাই করতে পারবেন, সেই সুযোগটাও আমরা রেখেছি। ফিল্টার হুক দিয়েছি এবং থিম থেকে ওভাররাইড করার অপশন আমরা দিয়েছি এবং এখানে দুটো ফিল্টার হুকের কথা বলেছি, এই দুটো দিয়ে আপনি মডিফাই করতে পারবেন। কিছু এফএকিউ আছে যেগুলো আপনাকে অ্যাসিস্ট করবে। এখানে ফিচারগুলো আমরা দেখার চেষ্টা করি কোডের ভিতরে গিয়ে। টেমপ্লেটস আছে এবং ভিউ পেজ আছে। এইখানে আমরা প্লাগইনের প্রয়োজনীয় যা যা করা দরকার সেগুলো মেনটেন করার যথাসাধ্য চেষ্টা করেছি। প্লাগইনের হেডারটা মেনটেন করেছি এবং আমরা যদি সরাসরি এই ফাইলটা ব্রাউজ করা হয় তাহলে যেন ডাই করে সেটা আমরা বলেছি। আমরা এখানে যে দুটো হুক করেছি সেই দুটো হুক এখানেও করেছি। আমরা এখানে ক্লাস ব্যবহার করার চেষ্টা করেছি, আহামরি কিছু না। এখানে আমরা যে ক্যাপাবিলিটিটা দিয়েছিলাম ম্যানেজ অপশনস, সেই ম্যানেজ অপশনসটা আমরা একটা ফিল্টার হুকের ভিতর দিয়ে পাস করে নিয়ে আসছি, যাতে আপনি এই ফিল্টার হুক দিয়ে সেটা পরিবর্তন করতে পারবেন যে কোনো জায়গা থেকে। আমরা টেমপ্লেটটা ভিউ টেমপ্লেটটা সরাসরি না রেখে টেমপ্লেটসের ভেতরে রেখেছি, সেই কারণে এখানে পাথ দিয়েছি হচ্ছে টেমপ্লেটস ভিউ। এবং এখান থেকে আমরা থিম থেকে এই ফাইলটাকে ওভাররাইড করার একটা অপশন রেখেছি। যদি আপনি এই ডিজাইনটা ওভাররাইড করতে চান, যেটা আমরা এখন দেখাচ্ছি হলুদ রঙের যে ডিজাইনটা, এটা যদি আপনি ওভাররাইড করতে চান তাহলে খুব সিম্পল, আপনি যেটা করবেন আপনার থিমের ভেতরে মেইনটেনেনো নামে একটা ফোল্ডার তৈরি করবেন এবং তার ভিতরে আমাদের এই view.php পুরো ফাইলটা কপি করে সেখানে নিয়ে ফেলে দিবেন। ফেলে দিয়ে সেখানে যা যা পরিবর্তন করবেন সবই আপনি দেখাতে পারবেন। যেমন আমরা এখানে স্ট্যাটাস কোডগুলো দিয়েছি এবং সাইটের টাইটেল ডেসক্রিপশন নিয়েছি, তারপরে একটা HTML পেজে যা যা কোড লাগে সেগুলো করেছি, CSS গুলো আমরা হেডারের মধ্যে ডিরেক্ট করেছি এবং কোনো জাভাস্ক্রিপ্ট লোড করিনি এবং HTML গুলো এখানে দেখিয়েছি। আপনি যদি এগুলো পরিবর্তন করে যা ইচ্ছে করতে চান আপনি করতে পারবেন। আপনার থিম থেকে কোনো ছবি, জাভাস্ক্রিপ্ট, CSS লোড করতে চান আপনি তখন সেটা করতে পারবেন। এমনকি এই যে টেক্সটগুলো আছে এগুলো আপনি তখন পরিবর্তন করতে পারবেন সেখান থেকে অনায়াসে। আপনি এই
থিম থেকে ওভাররাইড করতে পারবেন এবং এখানে একটা টেমপ্লেট ফিল্টার হুক রেখেছি, এই ফিল্টার হুক দিয়ে ওই টেমপ্লেটটা আপনি মডিফাই করতে পারবেন যে কোনো জায়গা থেকে, অন্য কোনো প্লাগইন থেকেও আপনি মডিফাই করতে পারবেন। আমরা অ্যাডমিন নোটিসটা বরাবরের মতো আগে ওখানে যেরকম করেছি সেরকমই এখান থেকে একটা অ্যাডমিন নোটিস দেখাচ্ছি। পাশাপাশি আমরা এই প্লাগইনটাকে ট্রান্সলেটেবল করেছি, সেজন্য আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার ওয়ার্ডপ্রেসের যে ট্রান্সলেশন লোকেল আছে, ট্রান্সলেশন ডিরেক্টরি আছে, সেখানে আপনি প্লাগইনস নামে একটা ফোল্ডার যদি তৈরি করেন, তাহলে প্লাগইনস ফোল্ডারের ভেতরে মেনটেনেনো -bnbd এরকম করে আপনার লোকেলটা দিবেন এবং .mo দিবেন, অথবা আপনি ল্যাঙ্গুয়েজ ডিরেক্টরির ভেতরে আপনার মেনটেনেনো ডিরেক্টরির ভেতরে আপনার শুধু লোকেলগুলোর নাম দিবেন। এই দুটোর যে কোনো একটা করলেও আমাদের এই প্লাগইনটা আপনার ভাষায় অনুবাদ যেটা করেছেন সেটা দেখাবে। মূল উদ্দেশ্যটা ছিল আজকের এটাই, যে আমরা খুব অল্প পরিশ্রমে কিভাবে একটা মেইনটেনেন্স মোড প্লাগইন তৈরি করতে পারি এবং সেটা দিয়ে আমাদের নিজেদের কাজগুলো চালিয়ে দিতে পারি। তো এই মেইনটেনেনো প্লাগইনটা বলছি না যে এটাই দ্য ওয়ে, এটা একটা চেষ্টা মাত্র এবং এর মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে। যে পদ্ধতিতে আমরা মেইনটেনেন্স মোডটা চালু করেছি এটাতে অনেক ত্রুটি থাকতে পারে। সুতরাং আমার এই উপস্থাপনের মূল উদ্দেশ্যটা হচ্ছে সেই ত্রুটিগুলো যেন আমরা সংশোধন করে নিতে পারি। তাই আপনাদের কাছে আমার চাওয়া হচ্ছে আপনারা এটাকে ফর্ক করতে পারেন, এখানে আপনারা ইস্যুজ আছে, ইস্যুতে আপনারা কমেন্ট করতে পারেন যে না ভাই এই পদ্ধতিটা ঠিক না, এখানে আপনার এই ধরনের কাজগুলো করা ঠিক হয়নি, এই সমস্যাগুলো হচ্ছে বা হবে, এগুলো আপনার ফিক্স করা উচিত, এইভাবে ফিক্স করবেন। এই ফিডব্যাকগুলো খুব বেশি আমাদের হেল্পফুল হবে। তাই আমার চাওয়া থাকবে আপনারা এটা ব্যবহার করুন, ফর্ক করুন এবং আপনারা ভালো লাগলে এটা যদি মনে করেন যে না দিস ইজ আ গুড ওয়ে, আপনি এটা স্টার করতে পারেন, অথবা আমাদেরকে ইস্যুর মাধ্যমে, এই রিপোজিটরি ইস্যুর মাধ্যমে আমাদেরকে ফিডব্যাক জানাতে পারেন যেটার পজিটিভ নেগেটিভ কি হতে পারে। তো অনেক সুযোগ আছে, এটাকে আপনারা ইচ্ছে মতো বদলে নিন, ইচ্ছে মতো এটাতে আপনারা অনেক অনেক নতুন কিছু এর মাধ্যমে তৈরি করুন। আজকের মতো আল্লাহ হাফেজ।